গধুলিয়া চকের ঠিক পাশেই সেই বিখ্যাত গামা পান সেন্টার, যেখানে অমিতাভ বচ্চনজি পান ট্রাই করেছিল। তো আমরাও একটু চলে গেছিলাম পান ট্রাই করতে, যে কেমন খেতে হয়। एक मीठा वाला 50 वाला दीजिए, एक ही पान दीजिए। को पूरा खाइएगा, आधा नहीं खाइएगा। ठीक है ठीक है। अच्छा ये वाला घर लेके जाओ। इसका एक पैकिंग बनता है, 3 दिन बताओ खराब नहीं होता। पहले खा के टेस्ट ना 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 बेटा ना। पान पूरा खाइएगा, एक छोटी साइड रखिएगा। बच्चन जी का फेमस पान बेनारस। তো খেতে বেশ ভালোই ছিল। আমাদের এখান থেকে একটু অন্যরকম টেস্ট ছিল খেতে। আর পার পান 50 রুপিস করে ছিল। তো যাই হোক, তো তারপর আমরা এবার যাচ্ছি ঘাটের দিকে। আর ঘাটে যাওয়ার পথেই এই ছোট্ট মার্কেটটা পড়ে। আর বিকেলের দিকে না একটু জাঁকজমক বেশি থাকে, আর দেখতে বেশ ভালোও লাগে। তো দেন আমরা ঘাটে চলেও আসলাম। ভেবেছিলাম আমরা পায়ে হেঁটেই ঘাটগুলো কভার করবো, বাট এসে শুনেছিলাম মণিকর্ণিকা ঘাটের ওখানে কাজ চলার রাস্তা ব্লক। তো আমরা বোটে উঠে নমঘাটের দিকে যাচ্ছিলাম, যেটা হচ্ছে বেনারসের লাস্ট ঘাট। তো আর আমাদের পার হেড 200 করে নিয়েছিল। এরা বার্গেনিং করলে একটু দাম কমায়, মানে বেশিই বলে। তো তোমরা চাইলে বার্গেনিং করে নিতেই পারো। তো দেন আমরা পরে ভাবলাম বোটে এসে আমরা বেস্ট ডিসিশন নিয়েছি, কেননা ওখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগে, ইভেন সানসেটটা দেখতে আরও ভালো লাগে। তো যাই হোক, আর এটা সেই মণিকর্ণিকা ঘাট। বলা হয় যে সতী মায়ের মানে কানের মণি পড়েছিল, যেটা থেকে নাম হয়েছিল মণিকর্ণিকা। আর এখানে তোমরা এটা হয়তো জানবে যে ননস্টপ এখানে দাহ হতেই থাকে। তো যাই হোক, তো তারপর আমরা মোটামুটি সব ঘাটগুলো কভার করে আমরা নামি গা ঘাটে। আর এরপরে আরও কিছু ঘাট আছে, তোমার ব্রহ্মা ঘাট, বুন্ডি ঘাট, আর এই গা ঘাট, মানে যে ঘাটে আমরা নেমেছিলাম। এই ঘাটগুলো যেন তো খুব সুন্দর সুন্দর পেন্ট করা আছে। তো জাস্ট আমরা ওগুলো দেখতে দেখতে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমরা অনেক ভিডিও করেছি আর ফটো তুলেছি, তোমার সাথে রিসেন্টলি সেগুলো শেয়ারও করব। তো যাই হোক, আর জানো তো মানে পার্সোনালি আমার এই ঘাটটা খুব ভালো লেগেছে, মানে খুব পিসফুল। আর এই মানে ফটো তোলার জন্য এটা একটা পারফেক্ট লোকেশন। আচ্ছা আমরা এখানে কোথায় গেলাম, কোথায় নমঘাট। নবঘাট। আমি ঘাটগুলো এত কনফিউজ, মানে এখন এত ঘাটে না আমি শুধু ভুলে যাই। যাও নবঘাট থেকে একটু ঘুরে টুরে এখন আমরা আরেকটা ঘাটে যাচ্ছি, সোজাই অ্যাকচুয়ালি ঘাটগুলো। আর বেনারসের প্রতিটা ঘাটই খুব সুন্দর, আর প্রতিটা ঘাটেই বাবার দর্শন পাওয়া যায়। আর তোমরা মানে আগে যারা বেনারস এসেছো তারা হয়তো দেখেছো, মানে ফিল করেছো বেনারস শহরটা কতটা সুন্দর। মানে আমার তো খুব ভালো লেগেছে। আর ইন ফিউচার যদি আমি কখনো সুযোগ পাই আমি আবারও আসবো। আর হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ারও করব। তো যাই হোক, তো তারপরে আমি বাবার দর্শন নিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মানে এরপরে আমাদের প্ল্যান ছিল যে আমরা কালভৈরব মন্দির দর্শন করবো। অনেকটা হেঁটেছি, মানে সবাই বলছে এই সামনে 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 হলে অনেকটা গলি গলি দিয়ে বোঝা যাচ্ছে না, আমার ভালো লাগছে চারিদিকটা। তো তারপর ভিতরে যাওয়ার পর আমরা কালভৈরব মন্দির সুন্দরভাবে দর্শন করি। এখানে আরতি হচ্ছিল। তো আরতি দেখে তারপর আমরা পাশে আরেকটা মন্দির ছিল, সেখানে আমরা গেলাম। আর যেহেতু সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম, মানে অলমোস্ট সন্ধ্যে হয়ে গেছিলো, তো আমি একটা প্রদীপও নিলাম ওখানে জ্বালাবো বলে। আর জানো তো ভিতরটা মানে খুব সুন্দর লাগছিলো, মানে ছোট্টখাটো একটা মন্দির, আর ভিতরটা খুব পিসফুল। আর তো তারপর কি আমি ওখানে বাবা দর্শন নিয়ে আমি আর পুজিত খানিকক্ষণ ওখানে ছিলাম, কারণ আমাদের এত ভালো লাগছিলো। আর ওখানেও মানে আরতি হচ্ছিলো, সন্ধ্যা আরতি। তো ওটা আমরা কমপ্লিট করার পর দেন আমরা প্রসাদও নিলাম। আর জানো তো এখানে যেরকম প্রতিটা অলিগলিতে মন্দির পাবে, তেমন তোমরা প্রসাদও পাবে। তো যাই হোক, তো তারপর রুমের দিকে যেতে যেতে আমরা একটা মিষ্টির দোকান দেখি, তো ট্রাই করলাম। আর খেতে সত্যিই খুব ভালো ছিল। তো এটাই ছিল আজকে পুরো ফুল ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও।